दर्पण स्टूडियो। नमस्कार श्रोता दर्शकवृंद, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আসামে বিধানসভা নির্বাচন 2026 সালে অনুষ্ঠিত হবে। বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনী এলাকায় দৌড়ভাগ শুরু করে দিয়েছেন। অসম গণ পরিষদ কাছাড় জেলাতেও তাদের প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই দলকে শক্তিশালী করতে গ্রাসরুট লেভেলে দলকে কাজে লাগানোর চেষ্টা করছে। কাছাড়ে 2-1 শক্তিশালী বিধায়ক নির্বাচিত করার লক্ষ্যে আগেভাগে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আঞ্চলিক দলটি। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি হিসাবে বড়কলা সমষ্টিতে 3 শতাধিক জনগণ অন্য দলকে অলবিদা করে অগবতে যোগদান করেছেন। বড়কলার দীর্ঘদিনের প্রাক্তন বিজেপি কর্মী রাতুল চক্রবর্তী গতকাল 3 শতাধিক সমর্থকদেরকে নিয়ে বিজেপি ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে অগপ দলে যোগ দেন। অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা অগপর প্রাক্তন সভাপতি কবির আহমেদ বরবইয়া, কেন্দ্রীয় নেত্রী আয়েশা চৌধুরী সহ বেশ কয়েকজন প্রথম সারির নেতাকর্মীদের উপস্থিতিতে অগপতে যোগদান আগামী দিনে রাজনৈতিক সমীকরণ বদলে দিতে সক্ষম বলে বিশেষজ্ঞদের অনুমান। বিগত নির্বাচনে কংগ্রেসের দখলে থাকা বড়কলা সমষ্টিতে কোনো উন্নয়ন বিশেষভাবে পরিলক্ষিত না হওয়ায় রাতুল চক্রবর্তী অগপতে যোগদান করেছেন বলে মন্তব্য করেন। অন্যদিকে 2026 সালে আবারও রাজ্যে বিজেপি অগপ মিত্রজোট সরকার গঠিত হবে বলে দাবি করেন সুজিত দেব ও কবির আহমেদ বড়বইয়া। বড়কলার সার্বিক উন্নয়নের স্বার্থে 2026 সালের বিধানসভা নির্বাচনে একজন অগপ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য দলকে জানানো হবে। নগাঁওয়ের নৈপামে আজ সকালে পাথর ভ্রমণে বের হওয়ায় এক মহিলা বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন। আরেকজন মহিলা গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় লোকেদের সহায়তায় 2 মহিলাকে হাসপাতালে নিয়ে গেলেও রিপুমণি দাস শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। অন্যদিকে মাধবী দাস নামের মহিলা গভীর সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে যৌথ অভিযানে উদ্ধার হয়েছে 262 কোটি টাকার মাদক। আন্তর্জাতিক মাদক বাজার চক্রের বিরুদ্ধে অভিযানে ফের এক বড় সাফল্য পেল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই অভিযানে পাওয়া গেছে 329 কেজি মেথামফেটামিন। এটি এক ধরনের সিনথেটিক মাদক যা ক্রিস্টাল মেথ বা মেথ নামে অধিক পরিচিত। দিল্লিতে মাদক বিরোধী অপারেশনে 2 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। এনসিবি এবং দিল্লি পুলিশের এই অভিযানে সাহায্য করেছে নাগাল্যান্ড পুলিশও। তদন্ত আধিকারিকদের সন্দেহ এই মাদক পাচারের নেপথ্যে রয়েছে একটি আন্তর্জাতিক চক্রের ভূমিকা। মাদক পাচারের এই চক্রটি নিষিদ্ধ সামগ্রী মজুত করার জন্য বেশ কিছু গোপন আস্তানা ব্যবহার করেছে দিল্লিতে। এই চক্রের সাথে জড়িত কয়েকজন পুরকোয়া হ্যান্ডেলার এবং সরবরাহকারী জড়িত রয়েছেন বলে সন্দেহ করছেন আধিকারিকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত। বিদায়ী প্রধান বিচারপতি BR গগৈ অবসর নেওয়ার পর 53তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন তিনি। দিল্লিতে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে বিদায়ী প্রধান বিচারপতি গগৈয়ের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি বিচারপতি কান্তকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করেছিলেন। গতকাল 65 বছরে পা দিয়ে প্রধান বিচারপতির পদ ছেড়েছেন গগৈ। বিচারপতি কান্ত এই পদে থাকবেন 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা চালায় 2 হামলাকারী। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণে অন্তত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রথম আত্মঘাতী বোমারু ও সুসাইড বোম্বার আধা সামরিক বাহিনীর মূল ফটকে প্রথম বিস্ফোরণ ঘটায়। অপরজন সেই সুযোগে দপ্তরের ভিতরে ঢুকে পড়ে। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে পাক সেনা ও পুলিশ। তবে স্থানীয়দের একাংশের দাবি
তারা পরপর দুবার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। প্রথমবারের মতো শ্রীলঙ্কায় কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল দৃষ্টিহীন বিশ্বকাপ টি-20। সেখানে ভারত নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত 7 উইকেটে নেপালকে পরাস্ত করে টস জিতে প্রথমে বোলিং করে ভারত নেপালকে 20 ওভারে 5 উইকেটে 114 রানে থামিয়ে দেয়। এরপর ভারতীয় দল মাত্র 12.1 ওভারে লক্ষ্য অর্জন করে শিরোপা দখল করে। এছাড়াও বিশ্বকাপ বিজয়ী ভারতীয় মহিলা দৃষ্টিহীন ক্রিকেট দলে নগাঁওয়ের কাঠিয়াতলির চিমু দাসের সাফল্য আনন্দিত হয়ে উঠেছে স্থানীয় জনসাধারণ। অন্যদিকে এই জয় আগামী বছরগুলোতে এই খেলাকে আরো বেশি স্বীকৃতি ও বিকাশের পথ সুগম করছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জেনে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio।